প্রিয়াঙ্কা দাসই কি গুলি চালিয়েছিল অরূপ মণ্ডলের মাথাতে? কি বলছেন প্রিয়াঙ্কা দাস, আমরা শুনে নিই। গুলি কে চালিয়েছে? তুমি? না, আমি গুলি চালাইনি। কে চালিয়েছে? জানি না, আমরা গিয়ে দেখেছি এরকম অবস্থা হয়ে রয়েছে। আমি না, সবাই ছিল, অনেকে গেছিলাম, আমি একা যাইনি ওইখানে, অনেকে মিলে আমরা গেছিলাম। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ প্রিয়াঙ্কা দাস এবং তার এক জ্যাঠতুতো ভাই রাজু দাসকে গ্রেপ্তার করে তদন্ত করে দেখছে। পুলিশ ও স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে এই প্রিয়াঙ্কা দাস গত 5 বছর আগে বিয়ে হয়েছিল এক সেনা জওয়ানের সাথে এবং সেই সেনা জওয়ান মারা যায়। তারপরেই এই অরূপ মণ্ডলের সাথে এর একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এই প্রিয়াঙ্কা দাসের। সেখান থেকেই প্রিয়াঙ্কা দাস দাবি করছেন যে প্রায় 40 লাখ টাকার উপরে এই অরূপ মণ্ডল হাতিয়ে নেয়। আর এই 40 লাখ টাকা ফেরত পাওয়ার জন্যেই তার বাড়িতে বচসা এবং বচসা থেকেই পিস্তল দিয়ে একবারে মাথায় গুলি। কে বা কারা গুলি করলো নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে এবং এই প্রিয়াঙ্কা দাস এবং রাজু দাসকে বারুইপুর কোর্টে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজত দেয়। গড়িয়ার নবগ্রামে অরূপ মণ্ডল মধ্যরাতেই ফ্ল্যাটের মধ্যেই খুন হয়ে যান। কে বা কারা গুলি করলো তা নিয়ে তদন্ত করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বাঁহাতি এই অরূপ মণ্ডল, তাহলে কিভাবে ডান দিকে মাথায় গুলি করা হলো অরূপ তাহলে বোঝাই যাচ্ছে যে নিজে হয়তো গুলিটা করেনি। তা নিয়ে পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে। তবে অরূপ মণ্ডল সাট্টা ও জুয়ার প্যাট চালাতো গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায়, সূত্র মারফত আমরা জানতে পেরেছি। প্রিয়াঙ্কা দাসের কাছ থেকে কত টাকা নিয়েছিল এই অরূপ, আমরা প্রিয়াঙ্কার কাছ থেকেই জেনে নিই। গুলি কে চালিয়েছিল? জানি না, আমরা গিয়ে দেখি এরকম অবস্থায় পড়েছিল, অনেকে গেছিলাম, আমি একা যাইনি ওইখানে। কতজন ছিল? গেছিলাম, কতজন ছিল? 7-8 জন মিলে গেছিলাম আমরা। কত টাকা পেতো আপনার কাছ থেকে? আমার কাছ থেকে কোনো টাকা পেত না, উল্টো আমি টাকা পেতাম। কত টাকা পেতেন? আমি প্রায় 42-43 লাখ টাকা পেতাম। মূল্য কিভাবে? সেটা আমি বলতে পারছি না, কিন্তু কতদিন সম্পর্ক ছিল আপনাদের? হ্যাঁ ছিল। প্রিয়াঙ্কা দাস নিজেই স্বীকার করে নিলেন যে অরূপ মণ্ডলের সাথে অনেক দিনের সম্পর্ক ছিল এই প্রিয়াঙ্কা দাসের। কয়েকদিন আগেই প্রিয়াঙ্কা দাসের মেয়ের জন্মদিনে অরূপ মণ্ডল উপস্থিত ছিল তার বাড়িতে।